হরে কৃষ্ণা। তো আজকে আমরা শিল প্রভুপাদের প্রবচন যেটা আগের দিন আমরা শেষ অবধি শুনেছিলাম, যত অবধি শুনেছিলাম তার বাকি অংশটা আজকে আমরা শুনবো, এবং তারপরে আরেকটি নতুন ক্লাস আমরা শুনবো। So nobody, everyone is under the laws of nature. It may be the duration of time, maybe little more or less, but everyone must die. তাই প্রত্যেকেই প্রকৃতির নিয়মের অধীন। তা একটু সময়ের তারতম্য হতে পারে, কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু সকলকেই একদিন একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। This is. And if we want to stop this business of material existence, then here is the recommendation. Anartha upasama, anartha. আর যদি আমরা সেই আহ, জন্ম মৃত্যু চক্রের এই আবর্তন যদি আমরা সম্পূর্ণরূপে বন্ধ করতে চাই, তাহলে এখানে কি করতে হবে সেটা বলা হচ্ছে। অনর্থ উপশমম। Why we shall die? আমরা মরবো কেন? This question does not arise. এই প্রশ্নটা কারোর মনে আসে না। If I am immortal, as it is said in the Bhagavad Gita, na hannate hannamani sarire, na jayate na mriyate va kadachit, nitya sasvatayam na hannate hannamani. This question does not strike us. তো ভগবদ গীতায় যে বলা হয়েছে যে ন হন্যতে হন্যমানে শরীরে না জায়তে ম্রিয়তে বা কদাচিন, তো এই প্রশ্নটা কারোর মধ্যে আসে না যে আমাদের মরতে হবে কেন, আমরা তো অমর। That if I am immortal, I have no birth, I have no death, na jayate mriyate va kadachit, at any time. তো আমরা তো যদি অমর হই, আমাদের যদি জন্ম না হয়ে থাকে, মৃত্যুও না হয়ে থাকে, মৃত্যুও হবে না, জন্মও হবে না, যা বলা হচ্ছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, কোনো সময় আমাদের জন্মও হবে না, মৃত্যু হবে না, তাহলে Not that sometimes I was dying. No, never. এরকম নয় যে আমি কখনো কখনো আমায় মরতে হবে, না, কখনো আমার মৃত্যু হবে না। Nitya sasatayam, na hannate hannamani sarire. This is the position. আমরা প্রকৃতপক্ষে অমর, নিত্য শাশ্বত, নিত্য শাশ্বত অয়ম ন হন্যতে হন্যমানে শরীরে, এইটা আমাদের প্রকৃত অবস্থা। Then why have accepted this birth and death and old age disease? তাহলে কেন আমি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এইগুলো কেন আমার হচ্ছে? This is my problem. Uh, এইটা আমার প্রকৃত সমস্যা, we do not think that. কিন্তু আমরা সেটা Neither বুঝি we না। are educated how to stop it. তো আমরা সেটা নিয়ে চিন্তাও করি না, আর আমাদের সেই বিষয়ে শেখানো হয় না যে কি করে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র বন্ধ করতে হয়। But there is process. Taptadiham punarjanmanaiti mameti. কিন্তু সেই পদ্ধতি রয়েছে, ভগবদ গীতায় বলা হচ্ছে তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি। Krishna says in the Bhagavad Gita, if you simply try to understand Krishna, janma karmam chame dibbam, jujanati tat. ভগবদ গীতায় সেই কথা বলা হয়েছে, যদি কেবলমাত্র কেউ কৃষ্ণকে তত্ত্বত জানার চেষ্টা করে, জন্ম কর্ম চমে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বতঃ। Not Krishna ordinarily, factual, Krishna tattva. সাধারণভাবে কৃষ্ণকে জানা নয়, কৃষ্ণকে তত্ত্বত জানা। Janma karmam me dibbam, jujanati tattva. Actual, in fact, in truth. তত্ত্বত, তত্ত্বত মানে প্রকৃতপক্ষে তিনি যেমন সেই রকম ভাবে তাকে জানা। Then what is the result? তাহলে তার ফল কি হবে? Taptadeham punarjanmanaiti. Is this cycle of birth and days old and it start. তাহলে তার ফল হবে যে তার জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেমে যাবে, অর্থাৎ সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাবে। Taptadeham, we have to give up this body. That is Saturn. কিন্তু এই শরীরটা আমাদের ত্যাগ করতে হবে।
তারপরে। But after giving up this body, no more material body. কিন্তু এই শরীরটি, বর্তমান শরীরটি ত্যাগ করার পরে তাকে আর কোনো জড়জাগতিক শরীর ধারণ করতে হবে না। Then what happens? Is finished? No, it's not finished. তাহলে কি হবে? তার কি শেষ হয়ে গেল? না, শেষ হলো না। Mameti, he comes to me, back to home. মা মেতি, অর্থাৎ সে আমার কাছে ফিরে আসবে, ভগবত ধামে ফিরে আসবে। And when you go there, then you must possess the same body as Krishna has got. আর যখন তুমি সেখানে ফিরে যাবে, সেখানে গিয়ে কৃষ্ণের যেরকম শরীর, সেই রকম শরীর প্রাপ্ত হবে। Krishna is Satchidananda Vigraha. Just like if you want to enter into the sun planet, the sun planet is made of fiery elements. যেমন তুমি যদি সূর্যলোকে প্রবেশ করতে চাও, তো সূর্যলোক হচ্ছে অগ্নিময়। তো সেখানে আহ দেহটিও অগ্নিময় হতে হবে। সেইরূপ কৃষ্ণলোকে অর্থাৎ ভগবত ধামে যেতে গেলে আমাদের সচ্চিদানন্দ স্বরূপ লাভ হবে। Anyone there, their body is made of fire. সূর্যলোকে সকলেরই শরীর অগ্নিময়, অগ্নির দ্বারা তৈরি। So if you want to enter into the sun planet, then you must also make your body made of fire. তাই তুমি যদি সূর্যলোকে প্রবেশ করতে চাও, তাহলে তোমার শরীরটিকেও অগ্নিময় করতে হবে। Just like this body is made of earth. So similarly, there are different types of bodies made of air, made of water, made of fire. These five elements material. যেমন আমাদের বর্তমান শরীরটি, এটা মাটির দ্বারা তৈরি, মৃত্তিকাময়। সেই রকম বিভিন্ন প্রকার শরীর আছে, বায়বীয় শরীর, জলীয় শরীর, হ্যাঁ, অগ্নিময় শরীর। এরকম পাঁচটি তত্ত্বের শরীর হয়। Kiti of the Marut bomb. So, in different planets. So, if you go back to home, back to Godhead, then you have to gain your original spiritual body. তো বিভিন্ন গ্রহ অনুযায়ী এরকম বিভিন্ন দেহ হয়। তাই যদি তোমাকে ভগবত ধামে ফিরে যেতে হয়, তাহলে তোমাকে তোমার প্রকৃত স্বরূপ, যে চিন্ময় স্বরূপ, সেইটা লাভ হবে। There is spiritual body. সেখানে এই চিন্ময় শরীর রয়েছে। That we do not know. There is সেটা no আমরা education. সেটা আমরা জানি না, এবং এই বিষয়ে আমাদের কোনো শিক্ষাও দেওয়া হয় না। We have got spiritual body. That spiritual body is covered by this material layer. সেই আমাদের চিন্ময় শরীর, সেই চিন্ময় শরীর আহ জড়জাগতিক বস্তুর দ্বারা আবৃত রয়েছে। Just like your body is covered by shirt and coat. যেমন তোমার শরীরটি শার্ট এবং কোটের দ্বারা আবৃত। Bhashangsi jinnani tatha vihaya. Everything explained. We have বাসাংশী জীর্ণানি যথা বিহায়, সব কিছু বর্ণনা করা হয়েছে। simply giving up. One dress is now old and rotten, we throw it away and accept another dress. See? এটা কেবলমাত্র পোশাকের পরিবর্তন। যেমন আহ, আমার পোশাকটি যখন পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন আমি সেটাকে ফেলে দিয়ে নতুন পোশাক ধারণ করি। Similarly, this body, when it is not workable, it is old enough, the physiological function is not going on nicely, then there is change of body. সেই একইভাবে যখন আমাদের এই শরীরটি অতটা কার্যকর থাকে না, যথেষ্ট বৃদ্ধ হয়ে যায়, এবং তার শারীরবৃত্তীয় কার্যকলাপ আহ, অতটা ভালোভাবে চলে না, তখন এই শরীরটি পরিবর্তন করার প্রয়োজন হয়। তখন আমরা শরীর পরিবর্তন করি। Arjuna was advised that why you are lamenting for your old grandfather? Better kill him, he'll get a new body. তাই অর্জুনকে ভগবান উপদেশ দিয়েছিলেন যে, কেন তুমি তোমার বৃদ্ধ পিতামহের জন্য শোক করছো? এর চেয়ে তাকে যুদ্ধক্ষেত্রে বধ করো, তাহলে সে নতুন দেহ প্রাপ্ত হবে। He will get a new body. Of course, it was spoken jokingly because grandfather.
যদিও এটা ঠাট্টা করে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন তার পিতামহ, এটা ঠাট্টা করে আমরা বলছি। But the fact is that after the old body, it's like we have got several types of body. কিন্তু সত্যটা তাই যে যখন আমাদের এই শরীরটি পুরনো হয়ে যায় তখন সেটিকে ত্যাগ করার প্রয়োজন হয়। Yeah, babyhood to childhood, child to boyhood to youth, old body. আমাদের শরীরের এইরকম সব সময় আমাদের এরকম বিভিন্ন শরীর রয়েছে। আমাদের একটি শৈশব শিশু শরীর ছিল, তারপর একটি কিশোরের শরীর ছিল, তারপরে একটি আহ বৃদ্ধ শরীর লাভ হয়েছে। And after this Vasansi Jinnani Dithavya, when you give up this body as dead, old and rotten, we get another. This is why. ঠিক সেইভাবেই যখন আমাদের এই শরীরটিও পুরানো হয়ে যায়, বাসাংশে জীর্ণানি যথায় বিহায়, আমরা তখন এই শরীরটি ত্যাগ করি, যেমন একটি পুরনো বস্ত্রকে আমরা ত্যাগ করি যখন সেটা ছিঁড়ে যায়, এবং আমরা একটা নতুন দেহ ধারণ করি। But this is anartha. Anartha means unnecessarily we are undergoing this change of birth. কিন্তু এটা হচ্ছে অনর্থ, অর্থাৎ অপ্রয়োজনীয়ভাবে আমরা এইভাবে দেহের পরিবর্তন করে চলেছি, এর কোনো প্রয়োজন নেই। Anartha. If you want to stop it, anartha upasama, saksha, directly, immediate. What is that? কিন্তু যদি তুমি এই অনর্থকে সরাসরি বন্ধ করতে চাও এক্ষুনি, তাহলে সেটা কি? Bhakti yoga. সেটা হচ্ছে ভক্তি যোগম। Anartha upasama, saksha, bhakti yogam adokhaje. And Krishna also confirms. This is statement of Vasudev. And Krishna also says, Manjabhya vicharini bhakti yogi na jaseva. Sagunana samutittoi dana brahma bhuya. ভগবান ভগবদ গীতায় এই শ্লোকটি বলেছেন। So, bhakti yoga adokhaje. This is the real purpose of life. তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভক্তি যোগম অধোক্ষজে, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি করা। This is real purpose of religion. এইটি ধর্মের প্রকৃত উদ্দেশ্য। Sabai pumsam paro dharma. Jato bhakti adokhaje. The same thing. শ্রীমদ্ ভাগবতে সেটি বলা হচ্ছে সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধোক্ষজে, সে একই কথা। That is first class religion. এইটি হচ্ছে প্রথম শ্রেণীর ধর্ম। It doesn't matter what kind of religion you are following. But if the religious system teaches you how to become a devotee to Adhokhaja, Adhokhaja means beyond our sense perception, the Supreme Lord, then your life is perfect. Then you'll be happy. তুমি কি ধর্ম আচরণ করছো তাতে কিছু যায় আসে না, কিন্তু তোমার যে ধর্ম সেটাই যদি আহ তোমাকে এই শিক্ষা দেয় যে কিভাবে অধঃক্ষজ ভগবানের ভক্ত ভক্ত হতে হয়। অধঃক্ষজ কথার অর্থ হচ্ছে যিনি ইন্দ্রিয়াতীত, আমাদের ইন্দ্রিয় যে জ্ঞানের অতীত, সেই সেই পরম সত্য পুরুষোত্তম ভগবানকে যদি জানতে শেখায়, তাহলে তোমার জীবন সফল এবং তুমি সুখী। Samai punsam paro dharma, jato bhakti adhokhaja. Ahoituki apratigata. Jayatma samprasad. If you want satisfaction, if you want real life, then you accept this. যদি তুমি প্রকৃতই সুখ চাও এবং প্রকৃত জীবন চাও, প্রকৃত সন্তুষ্টি চাও, তাহলে তোমাকে এটা গ্রহণ করতে হবে। Jato bhakti radhakari, here the same thing. Anartha was this business, struggle for existence, survival of the fittest, they say. এই যে আমাদের যে জড়জাগতিক কার্য, যেখানে যেটাকে বলা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ আহ, যে বেঁচে থাকার জন্য সংগ্রাম করা, এবং যে সেই সংগ্রামে জয়ী হবে সেই বেঁচে থাকবে, এটা ওরা বলছে।
But nobody is fit to survive. কিন্তু কেউই এখানে বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। Everyone has to die. প্রত্যেককেই মরতে হবে। Nobody, even big, big scientists or big, big philosophers, they cannot survive. এমনকি বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দার্শনিক, তারাও বেঁচে থাকতে পারবে না। They talk of millions of years, but personally they live only 50 or 60. This is their position. তারা তাদের বৈজ্ঞানিক তথ্যতে লক্ষ লক্ষ বছরের কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরা 50-60 বছর বেঁচে থাকে। এই হচ্ছে তাদের আহ, অবস্থা। It's simply cheat people. Maybe, perhaps, millions of years ago. তারা এইসব কথা ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, ঠকায়, যে হয়তো মনে হয় লক্ষ লক্ষ বছর আগে বা পরে, এইরকম সব কথা বলে। You are going to live for 50 years, we are talking of millions of years. So, this is honor. তো তুমি তো বাবা 50 বছর বাঁচবে, তো তুমি লক্ষ লক্ষ বছরের কথা বলছো কেন? এটাই হচ্ছে অনর্থ। So, anartha upasamsa. If we want to stop this unwanted business, if you don't want, go on with your business. যদি তুমি তোমার এটিকে বন্ধ করতে চাও, এই যে জন্ম মৃত্যুর চক্রকে, তাহলে এটা করো। না হলে যেটা তুমি করছো, তোমার কাজ তুমি করে যাও। Buddha, Buddha, Praliyate. Now take this life, this body of human being or Indian and then American, then cat, then dog, then horse, then tree. So many, 8 million. You go on, you like. তাহলে তুমি তোমার কাজ যেমন করছো করে যাও। ভূত্বা ভূত্বা প্রলীয়াতে। হুম। এখন এই একটি মনুষ্য শরীর পেয়েছো, ভারতীয় শরীর পেয়েছো, এরপরে আমেরিকান হবে, তারপর একটা বেড়াল হবে, কুকুর হবে, শুয়োর হবে, গাছপালা হবে, এরকম ভাবে 84 লাখ জনিতে জন্ম লাভ করতে থাকবে। যদি তোমার এটা ভালো লাগে, করো। But if you are actually intelligent, if you are disgusted that this is not very good business, কিন্তু যদি তুমি সত্যিকারের বুদ্ধিমান হও, যদি তুমি এই সব বিষয়ে অত্যন্ত বিরক্ত হয়ে থাকো, তাহলে তুমি বুঝবে যে এটা খুব একটা ভালো কাজ নয়। this is unortho, unwanted business. এটা হচ্ছে অনর্থ, অপ্রয়োজনীয়। I have been forced. Jaya Sanmohita being bewildered, being illusioned, being misdirected by this material energy. আমাকে বাধ্য করা হচ্ছে, জয়া সম্মোহিত, আমাকে বিমোহিত করে, আমাকে মায়ার দ্বারা করে, আমাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। I am trying to be happy here in this material energy. It is not my business. আমি এই জড়জগতে সুখী হওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা আমার প্রকৃত কাজ নয়। If one comes to this sense that is stated in the world, Bahunam Janmanamanti. যদি কারুর এই বুদ্ধি হয়, সে তার এই কথাটা বুঝতে পারে, যেটা ভগবদ গীতায় বলা হয়েছে, বহুনাম জন্ম নাম অন্তে। After many, many births, after many, many births, Jnanavam, one who is actually in knowledge, wise, then what does he do? বহুনাং জন্ম নাম অন্তে, বহু বহু জন্মের পর যখন কেউ প্রকৃত জ্ঞান অর্জন করে, তখন সে বুঝতে পারে। তখন সে কি করে? Bahunam Janmanamanti Jnanavan Mahaprabhu. He surrenders to it. তখন সে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়। The same thing as Krishna says, surrender to me. যেমন ভগবান একই কথা বলেছেন যে আমার শরণাগত হও। If we do not do it, we have to do that. But if you want to wait Bahunam Janma, after many, many births, you have to do the same business. Now, why not do it now? ভগবান বলেছেন আমার শরণাগত হও, আমাদের সেটা হতে হবে। কিন্তু যদি তুমি সেটা না করো, অপেক্ষা করতে থাকো বহু বহু জন্মের জন্য, তাহলে তোমাকে সেইটাই করে যেতে হবে। তা সেটা পরে করার থেকে এখন কেন করছো না? This is intelligence. এইটাই হচ্ছে বুদ্ধি। The after Bahunam Janmanamante, when I actually become wise, why not become wise immediately? যে বহু বহু জন্মের পর যখন আমি জ্ঞানবান হব, তখন আমি ভগবানের শরণাগত হব।
এইটার থেকে কেন এখন সেটা বুঝে নিয়ে কেন শরণাগত হব না, এক্ষুনি কেন জ্ঞানবান হব না? Krishna says Krishna is like canvassing. Why not take it up? ভগবান শ্রীকৃষ্ণ সেটাই প্রচার করছেন, যে কেন তুমি এটা এখন গ্রহণ করছো না? And if you take it up, you are successful. যদি তুমি সেটা গ্রহণ করো, তোমার জীবন সফল। Oh, tattva sadharmam charanam bhajam. Even by sentiment you take it, you will be successful. It is so nice. ত্যাক্ত্যা স্বধর্মং চরণাম্বুজং হরে, সেখানে বলা হচ্ছে যে যদি কেউ আবেগবশত ভগবানের শরণাগত হয়, তাহলেও তার জীবন সফল হয়। এটা এত সুন্দর পন্থা। Uh, so, best they recommend that anartha, this unwanted business, repetition of birth, death, old age, disease, and there is no certainty what kind of body I shall get. এই ব্যাসদেব আমাদেরকে বলছেন যে এই অনর্থ, যে এই অপ্রয়োজনীয় ভাবে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়া, এবং তারপরে আমার কি দেহ ধারণ হবে, কি দেহ ধারণ করব, তার কোনো গ্যারেন্টি নেই। So this is our position. If you want to stop it, anartha upasamam, তো এইটাই আমাদের প্রকৃত অবস্থা। তো যদি তুমি এটিকে থামাতে চাও, অনর্থ উপশম করতে চাও, if you stop this business, bhakti yogam madakkhate. And so how to execute bhakti yoga? তাহলে তোমাকে এক্ষুনি এটি বন্ধ করার জন্য ভক্তি যোগম অধঃসজে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযোগে যুক্ত হতে হবে। সেই ভক্তিযোগ কি, কি করে করতে So হয়? lokasya ajanata, লোকস্য অজানত, the people in general, they do not know it. সাধারণ জনগণ, সাধারণ মানুষ সেটা জানে না কিভাবে ভক্তিযোগ করতে হয়। There must be, for everything, there must be education. সবকিছুর জন্যই শিক্ষার প্রয়োজন। Lokasya ajanata vidya. He compiled this Srimad Bhagavatam. Vidyan chakre sartata sam. আর সেই সেই জ্ঞান প্রদান করার জন্য তিনি এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, বিদ্যাম চক্রে সাত্তত সংহিতাম। For your eternal life, here is the Samhita, Vedic literature. তোমার সেই চিন্ময় জীবনের জন্য এই গ্রন্থ, সেটি লেখা হয়েছে। You take it and study it and follow it and be happy. তুমি এটিকে গ্রহণ করো, অধ্যয়ন করো, নিজের জীবনে কাজে লাগাও এবং সুখী হও। Thank you very much. Hare Krishna. হরে কৃষ্ণ। তো আমরা আরেকটি উম, সময় আছে আমাদের, আমরা আরেকটি প্রবচন আমরা শুনবো, যেটি শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় ওই একই শ্লোকের ওপর, অনর্থ উপশম সাক্ষাৎ, যেটি 31শে মে 1974 জেনিভাতে দিয়েছিলেন। Therefore, the learned Vyasadeva compiled this Vedic literature, which is in relation to the supreme truth. Anartha upasumam sakshat. Artha means uh, which is essential. অনর্থ উপশমম সাক্ষাৎ, অর্থ মানে হচ্ছে যেটি আমাদের প্রয়োজন। Artha. Uh, so anartha means just the opposite. তাই অনর্থ মানে হচ্ছে ঠিক তার বিপরীত। Uh, so our present material condition is that we have increased some unwanted things. তাই আমাদের বর্তমান অবস্থা হচ্ছে যে আমরা সেই অনর্থ অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস বাড়িয়ে ফেলেছি। Therefore, we have been entered.
তাই আমরা আবদ্ধ হয়ে পড়েছি। Uh, just like yesterday, I was speaking with the president. He যেমন আমি গতকাল তোমাদের মন্দিরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। he was thinking the problem of economics. And what is the problem? There is no problem. আহ, কোনো একজন প্রেসিডেন্টের সঙ্গে প্রভুপাদ কথা বলছিলেন, তো সেখানে বলা হচ্ছে যে আহ, সে চিন্তা করছে যে ইকোনমিক্সের প্রবলেম, অর্থনীতির প্রবলেম নিয়ে সে চিন্তা করছে। তো প্রবলেম কোথায়? Anywhere, any part of the world you live, you just have some land and some animals means cow. তুমি পৃথিবীর যে কোনো জায়গায় বাস করো, তোমার কিছু জমি থাকুক আর কিছু গরু থাকলে ব্যাস তাহলেই হবে। Other animals also you can keep. There is no harm, but তুমি অন্য গৃহপালিত পশুও রাখতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। cows must be there, animals. কিন্তু গোপালন করতেই হবে। And you cannot destroy the cow. এবং তুমি গরুকে হত্যা করতে পারো না। If you want to eat meat, that is the Indian system. Indian system for meat eaters, there is concession. যেমন ভারতীয় নিয়ম অনুযায়ী যারা মাংস খেতে চায় তাদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। Just like for sex life there is concession, similarly for meat eater also there is concession. যেমন যৌন জীবনের জন্য সেখানে কিছু ছাড় দেওয়া হয়েছে, সেই রকম মাংস খাওয়ার জন্যও কিছু ছাড় দেওয়া হয়েছে। And for drunkards there is concession. It's not impractical. এবং যারা আহ, নেশা করতে চায়, যারা মদ্যপান করতে চায়, তাদের জন্যও কিছু ছাড় দেওয়া হয়েছে। এগুলি অবাস্তব নয়। Suppose one is drunkard, meat eater, if I say all of a sudden stop it, he is not sober, he will not accept. এটা অবাস্তব নয় যে 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 আম, নেশা করে, যে মাংস খায়, তাকে যদি আমি হঠাৎ করে বলি বন্ধ করো, এবং সে যদি ততটা ভদ্র না হয়, তাহলে সেটা সে গ্রহণ করবে না। Uh, just like in India there was prohibition. যেমন ভারতবর্ষ এরকম একবার নিষিদ্ধ করা হয়েছিল। Gandhi was saying to me, there was no, I mean, to education. He wanted to make all of a sudden stop. So গান্ধী তা আবেগবশত এরকম চেষ্টা করেছিলেন যে সেখানকার মানুষকে যথাযথ শিক্ষিত করা হয়নি, হঠাৎ করে তাদেরকে বলা হলো যে তোমরা মদ্যপান করতে পারবে না, বন্ধ করতে হবে। there was illicit drinking, illicit manufacture of wine increased so much. The government saw that we are losing the excise duty. এবং তার ফলে কি হলো, আহ, অবৈধভাবে মদ্যপান আরো বেড়ে গেল। অবৈধভাবে মানে মদ তৈরির কারখানা বেড়ে গেল। এবং গভর্নমেন্ট দেখলো যে তারা কেবলমাত্র তাদের কর পাচ্ছে না। These people are distilling illicit liquor. So now government to save money, and now they are manufacturing and inducing people all have gone to it. এবং যখন গভর্নমেন্ট দেখলো যে তারা কর পাচ্ছে না, অথচ লোক তো অবৈধভাবে মদ্যপান করেই চলেছে, তখন গভর্নমেন্ট কি করলো, আহ, তারা টাকাটা পাওয়ার জন্য তারা নিজেরা মদ তৈরি করতে আরম্ভ করলো এবং মানুষকে বলতে লাগলো ঠিক আছে তোমরা মদ্যপান করো, আমাদেরকে ট্যাক্স দাও। So unless we are sober for stopping one kind of unwanted things, we have to introduce them. তো যতক্ষণ না আমরা ততটা ভদ্র হতে পারবো, ততক্ষণ কোনো একটি অপ্রয়োজনীয় বস্তুকে বন্ধ করার জন্য আমাদের আরেকটি জিনিস সেখানে দিতে হবে তাদেরকে। This is karma kand. এইটা হচ্ছে কর্মকাণ্ড বিচার। If you have to uh, raise, erect a very
high skyscraper building, then for the materials, you have to dig somewhere to make it a lake. যদি তোমাকে একটি বিরাট সুউচ্চ অট্টালিকা তৈরি করতে হয়, তো সেই অট্টালিকা তৈরি করার জন্য যে সমস্ত মাল মশলা লাগবে সেগুলো তোমাকে অন্য কোনো জায়গা থেকে, পৃথিবীতে সেখান থেকে খনন করে তোমাকে সেটা নিতে হবে। তার ফলে সেখানে একটা হ্রদের তৈরি হবে, সেখানে একটা গর্ত তৈরি হবে। To take it from there, here and put it here. তুমি সেখান থেকে সেটা নিয়েছো আর এখানে সেটা তৈরি করেছো। This is karma. এইটি হচ্ছে কর্ম। You cannot manufacture. Suppose this high skyscraper building you have constructed, তুমি কোনো জিনিস তৈরি করতে পারো না, যেমন এই এই সুবৃহৎ অট্টালিকাটি তুমি তৈরি করেছো, কিন্তু the another place you have taken up something. কিন্তু অন্য জায়গা থেকে তুমি এই সমস্ত মাল মশলা নিয়েছো। The stock is the same, conservation of the energy. You cannot increase the stock. That is not possible. সেই বস্তুর পরিমাণ একই রয়েছে, হ্যাঁ, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী। তো তুমি কখনোই এই বস্তু তৈরি করতে পারো না, সেটা সম্ভব নয়, পদার্থ তৈরি করতে পারো না। In this way we have been entangled. এইভাবে আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ছি। This is called anartha. একে Therefore, that একে বলে অনর্থ। man was. If we take everyone, that is not possible. Everyone is not going to take Krishna consciousness. That is not possible. যেমন ওই ভদ্রলোক বলছিলেন আমাকে, আপনি যদি সকলকে এইভাবে কৃষ্ণ ভাবনায় নিয়ে নেন তাহলে কি হবে। না, সেটা হবে না কখনোই, সবাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করবে না, এটা সম্ভব নয়। But he was thinking like that. Sometimes they put this argument that everyone becomes Krishna conscious. Will look after this business, that business. তো এরা মাঝে মাঝে এরকম তর্ক করে, তারা বলে সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাহলে এই সমস্ত ব্যবসা বাণিজ্য এগুলো কারা দেখবে। That will be look after. Don't bother. সেগুলো ঠিক দেখার লোক আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না। The Shudra class, they take. যারা শূদ্র তারা এগুলো করে যাবে। Yeah. The Brahman class, they will take advantage. And the Shudra class, they will work hard. যারা ব্রাহ্মণ তারা এর লাভটা নেবে, আর যারা শূদ্র তারা কঠোর পরিশ্রম করে সেগুলো তৈরি করে যাবে। This line, we are taking advantage of this micro for Krishna. যেমন আমরা এই মাইক্রোফোনটিকে কৃষ্ণের সেবার জন্য ব্যবহার করছি, But we are not going to manufacture it. কিন্তু আমরা এই মাইক্রোফোন তৈরি করতে যাচ্ছি না, That is not all. সেটা আমাদের কাজ নয়। Let the Shudra do it. শূদ্ররা এটা করুক। Shudras will be there, they will do it. শূদ্ররা থাকবে এবং তারা এটা করবে, তারা এই মাইক্রোফোন তৈরি করবে। This is called Ajagar Vritti. Ajagar Vritti means that the mouse, they make a hole in the field for his living comfortably. একে বলে অজাগর বৃত্তি। অজাগর বৃত্তি মানে, যেমন একটি ইঁদুর সে মাঠেতে একটি গর্ত করে তার মধ্যে থাকার জন্য একটা গর্ত তৈরি করে। You know, we have seen the holes in the field. And the Ajagar, the big snake, they take advantage of these holes. আর অজগর সে, অর্থাৎ বড় সাপ, সে এইটার সুযোগ নেয়, সে এই গর্তগুলোর মধ্যে বাস করে। They enter into it and eat the mouse and live comfortably. সে ইঁদুরের তৈরি ওই গর্তের মধ্যে প্রবেশ করে ইঁদুরটিকে খেয়ে নেয় এবং সেখানে সুখে বাস করে। So the mouse makes the comfortable place for the snake. তাই বলা যায় যে ইঁদুর সাপের জন্য খুব সুন্দর বাড়ি তৈরি করে দেয়, খুব সুন্দর থাকার জায়গা তৈরি করে দেয়। The snake business is to enter and live comfortably. সাপের কাজ হচ্ছে সেখানে প্রবেশ করা এবং সেখানে সুখে বাস করা। So our business is like that. তাই আমাদের কাজটাও হচ্ছে সেই রকম। You Shudra, you make all the advantages and we take simply. Go there.
তোমরা শূদ্র, তোমরা এরকম বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করে দেবে আর আমরা সেটাকে শুধু গ্রহণ করে নেব, ব্যাস। That's all. That is সেইটা হচ্ছে আমাদের কাজ। our business. You construct house, nice house, we enter. That's all. তুমি খুব সুন্দর বাড়ি তৈরি করবে আর আমরা সেখানে এসে প্রবেশ করে সেখানে থাকবো। Like George Harrison paid for that house, we enter. That's all. যেমন জর্জ হ্যারিসন এই বাড়িটি তৈরি করেছে, আমরা সেখানে এসে বসবাস করছি। We did not care for this 55 lakh, how to earn. No. এই $55 লাখ কি করে আর্ন করবে, কি করে সেটা রোজগার করবে, করে বাড়িটা তৈরি করেছে, সেটার জন্য আমরা চিন্তিত নই। That is Krishna's purpose. এইটাই হচ্ছে কৃষ্ণের আহ, ইচ্ছা। Let the less intelligent class of men work hard, and the higher intelligent class of men take advantage of this. কৃষ্ণের নিয়মটা এইরকমই, যে যারা কম বুদ্ধিমান তারা কঠোর পরিশ্রম করবে, আর যারা বুদ্ধিমত্তা সম্পন্ন তারা তার সুযোগ নেবে, ব্যাস। So, but after all, it is anartha. কিন্তু চরমে এটি হচ্ছে অনর্থ। To increase too much of these necessities of life, that is anartha. আমাদের জীবনের প্রয়োজনগুলিকে অনর্থকভাবে বাড়ানোটা হচ্ছে অনর্থ। It's not required. এগুলো প্রয়োজন নেই। We have now increased so many unwanted things, and we have been in town. বর্তমানে আমরা এইরকম অপ্রয়োজনীয় বস্তু অনেক বাড়িয়েছি এবং তার দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়েছি। So, but yeah. Sukadeva Goswami said that to minimize this anartha, one has to take to bhakti yoga. সুখদেব গোস্বামী বলছেন যে এই অনর্থকে কমানোর জন্য ভক্তিযোগ গ্রহণ করতে হবে। Anartha, anartha upasamam shastra. Just like the other man came yesterday, they have created the anartha, hippie problem, and the drugs, intoxication problem. যেমন কালকে একজন লোক এসেছিল, এরা এই অনর্থ তৈরি করেছে, তারা এই হিপি তৈরি করেছে, হিপি প্রবলেম তৈরি করেছে, তারা ড্রাগস তৈরি করেছে, হুম, এবং এই নেশার যে প্রবলেম সেটাও তৈরি করেছে। Now they want to subside it. এখন সেই প্রবলেমগুলোকে তারা কমাতে চাইছে। They have come to our center for give some advice. তারা আমাদের সেন্টারে এসেছিল, এসে আমাদের কিছু উপদেশ দিতে চাইছিল। And our advice is the same. Anartha upasamam sakshat bhakti yoga, being chanting. আমাদের উপদেশ সেই একই, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম, চ্যান্ট করো, ভগবানের নাম কীর্তন করো। What did he say? Did he accept our formula or not? প্রভুপাদ জিজ্ঞাসা করছেন যে কি করেছিল লোকটা, কি করলো লোকটা, বলল সে কি আমাদের কথাটা মেনে নিয়েছে? Huh? He was reluctant. Huh? He was reluctant. He will not accept. তো সে খুব একটা আগ্রহ দেখায়নি। প্রভুপাদ বলছে দেখো, সে সেটা গ্রহণ করবে না। He will come to consult you, but if you say something which is already formulated by him, then they will accept. তারা আমাদের সঙ্গে এরকম আহ করতে আসবে, আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে, আর যদি তুমি এমন কিছু বলো যেটা তাদের সঙ্গে মিলে যায়, তখন তারা সেটাকে গ্রহণ করবে। That means you have to say his formula, yes, then you. তার মানে হচ্ছে তার যে ফর্মুলা সে নিয়ে এসেছে, তার যে কথা বলতে এসেছে, সেইটাতে যদি তুমি হ্যাঁ দাও তাহলে সে গ্রহণ করবে। He has already some formula. And if you say, yes, it is good, then you are a very good man. তার একটা নিজস্ব একটা ফর্মুলা আছে, আজ সে সেটা তোমায় বলতে এসেছে। যদি তুমি বলো হ্যাঁ এটা খুব সুন্দর, তখন বলবে হ্যাঁ এই মানুষটি খুব ভালো। And if you say something else, then I will lecture. আর যদি তুমি অন্য কিছু বলো তখন সে আগ্রহ দেখাবে না। This is right. Actually, it is said in the Shastra. তো প্রকৃতপক্ষে এটাই হচ্ছে, এটাই শাস্ত্রে বলা হয়েছে। তো আজকে আমরা
এই শ্লোকটির 12 মিনিট অবধি এ করলাম। বাকি অংশটা পরের ক্লাসে আমরা আহ, অনুবাদ করব। হরে কৃষ্ণ।